আসি। আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আমার সাথে গণস্বাস্থ্য হোমিওর যারা ডাক্তাররা রয়েছেন, এমবিবিএস, বিএসএমএস এবং ডিএসএমএস যে ডাক্তাররা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা আজকে চিকিৎসার মধ্যে সবচেয়ে কষ্টকর বিষয় হলো আমরা ওই দিক থেকে ধরে এই দিক পর্যন্ত এইদিকে যা পাহাড় এলাকাটা আছে সম্পূর্ণটি ইন্ডিয়ার, আর খালি জায়গাটি বাংলাদেশকে ভৌগোলিকভাবে দেওয়া হয়েছে। আমাদের উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সম্পদ যা ছিল সেই সম্পদ বন্টনের সময় বাংলাদেশকে একটি পানির এরিয়ায় রেখে যত সম্পদগুলো আছে সেইগুলো ইন্ডিয়ায় নিয়ে গেছে। বিশেষ করে কলিকাতা ছিল বাংলাদেশের রাজধানী এবং কলিকাতা সেই বাংলাদেশের সমান আরেকটা বড় কান্ট্রি, বলতে গেলে বাংলাদেশের সমান একটা কান্ট্রি। সেই রাজধানীটা আমরা সেই আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমরা হারিয়ে। বিশেষ করে বাঙালি জাতির এখন একটা সম্পদ রয়েছে, বাঙালি 20 কোটি মানুষ বাংলাদেশে আছে আর 20 কোটি মানুষ বাংলাদেশের বাহিরে আছে। এই মানুষগুলি সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, আমরা যদি সেই মানুষগুলিকে সম্পদে রূপান্তরিত করতে পারি, টেকনোলজিতে আমরা আগাইতে পারি, তাহলে বিশ্বের মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। বিশেষ করে সারা বিশ্বে যেখানে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এই 4টি রোগের বলে চিকিৎসা নেই, সেখানে আল্লাহ রসের সম্বন্ধে আমাদের সেই 40 জন ডাক্তারের টিমে অক্লান্ত পরিশ্রমে আমরা ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ থেকে আল্লাহ রসের সম্বন্ধে আমরা মুক্তি লাভ করেছি। যেমনিভাবে একসময় আমরা বলেছি রক্ষা হলে রক্ষা নেই, টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, এমনকি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। সেইগুলার যেমন এখন ব্যক্তি নেই, তেমনি আমাদের একদল ডাক্তারের গবেষণায় চিকিৎসায় আজকে উঠে এসেছে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সেটিও আর মরণ বিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। যেখানে সারা ওয়ার্ল্ডে চিকিৎসা করতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়, বছর শেষে কোটি টাকা নষ্ট করে রোগীটাও মারা যায়, মরণ বিধি ক্যান্সার বলা হয়। ক্যান্সার হলে নো আনসার বলা হয় এবং পরিবারটাকে ধ্বংস করে ফেলে। সেই রোগটাকে আমরা আল্লাহ রসের সম্বন্ধে বলছি সম্পূর্ণরূপে সুস্থ হয়। কেউ যদি নিয়মিত 4 মাস চিকিৎসা করে, 4 মাস পরে রিপোর্ট সম্পূর্ণ ভালো আসবে এবং নিয়মিত 1 বছর চিকিৎসা হলে স্থায়ীভাবে সমাধান হবে। শুধু আমাদের এখন মুখের কথা নয়, ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যাদের গলা থেকে পেনিস পর্যন্ত, গলা থেকে জরায়ু পর্যন্ত 4টা-5টা অপারেশন হয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুরের চিকিৎসা করে সুস্থ হলে সেই সব রোগীগুলো সাক্ষাৎকার পাবেন। যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে তাদের নাম, ঠিকানা, বাড়ি, অ্যাড্রেস সহ, বাবার নাম সহ আমরা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে দিয়ে রাখছি। আপনারা ভিজিট করলে প্রমাণ পাবেন। এছাড়া আরও প্রমাণ পাবেন, আমরা প্রতিদিনই অফিসে সবসময় রুগী থাকে। আপনারা যে সব রোগীরা 2 মাস 3 মাস চিকিৎসা করেছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আমরা সম্পূর্ণরূপে সুস্থ। বিশেষ করে আমরা বলবো যে আমরা যদি ওই ভিত্তিটাকে নিয়ে সারা ওয়ার্ল্ডে আমরা সৃষ্টি করতে পারি, বাংলাদেশকে প্রমাণ করতে পারি বাংলাদেশের চিকিৎসায় সারা ওয়ার্ল্ডের থেকে ক্যান্সার মুক্ত সম্ভব, তাহলে সারা বিশ্বের সমস্ত সম্পদের উপর ভর করে, সমস্ত চিকিৎসার সেবার উপর ভর করে আমরা বিশ্বের শ্রেষ্ঠ ধনী হওয়া সম্ভব। তাই আমরা বলবো আগামী দিনে আসুন, যারা এলোপ্যাথিক ডাক্তাররা আছেন, হোমিওপ্যাথিক ডাক্তাররা আছেন, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল যারা রেজিস্টার্ড ডাক্তাররা, ডাক্তার, কবিরাজ এবং হাকিমরা আছেন, আপনারা আমাদের সহযোদ্ধা হন। আমরা আপনাদেরকে নিয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করে সারা বিশ্ব জুড়ে আমরা ক্যান্সারের সেবা দিয়ে বাংলাদেশকে আমরা একটা ধনীর কান্ট্রিতে আমরা নিয়ে আসতে চাই। আপনারা জানেন যে জাতি যত বেশি নির্যাতিত হয় সেই জাতি আবার তত বেশি উজ্জ্বল ভবিষ্যৎ হয়। আমরা ভৌগোলিকভাবে নির্যাতিত, আমরা আছি আমি ভারত উপমহাদেশ, সেখান থেকে নির্যাতিত হয়ে আমরা পাকিস্তান, পাকিস্তানের পরে নির্যাতিত হয়ে আমরা বাংলাদেশ। এর আগে আমরা ছিলাম নবাব সিরাজউদ্দৌলার আমলে, আমাদের দেশে এমন ছিল যে ইংল্যান্ড, আমেরিকা থেকে আমাদের দেশে মানুষ ব্যবসা করতে আসতো। আজকে আমাদের দেশের এডুকেটেড পার্সনগুলা এই দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে একটু ভালো থাকার জন্য। আমরা সেই ছেলেগুলোকে লেখাপড়া করে বাংলাদেশের 50 লক্ষ টাকা চলে যায়, পরবর্তীতে সে সেখানে এস্টাবলিশ হলে তার বাবার সমস্ত সম্পদও বিক্রি করে সে এই এস্টাবলিশ দেশে নিয়ে যায়। আমরা মানুষ হারাচ্ছি,
সম্পদ হারাচ্ছি, সেই জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটাকে আমরা যদি ফিরিয়ে আনতে চাই, আমরা যদি দেশপ্রেমিক হিসাবে কাজ করতে চাই, আমরা মনে করি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে আমরা সারা বিশ্বে প্রমাণ করব যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগের চিকিৎসায় আমরা সফল এবং আল্লাহর অশেষ রহমতে সারা বিশ্বের কোথাও 50টা ক্যান্সার রোগীর সাক্ষাৎকার নেই যারা সুস্থ করেছেন। আমাদের প্রায় 5,500 ঊর্ধ্বে সাক্ষাৎকার রয়েছে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। তাই আসুন ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলে দেশপ্রেমে, জনগণের সেবায়, গণস্বাস্থ্য পরিবারের সাথে একত্রতা ঘোষণা করে কাজ করি এবং আমরা দেশটাকে আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। আপনাদের সবাইকে আমাদের সহযোদ্ধা হিসাবে পাশে পাওয়ার জন্য আহ্বান রেখে, যে কোনো সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান রেখে আপনাদেরকে আমাদের পাশে যে বিদায় দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমি ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পাশে বাইতুল ভিউ লিফটের 11 পুরানা পল্টন, শনি রবি সোম 3 দিন রুগী দেখি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতালে রুগী দেখি। আপনাদের সবাইকে আমার অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরোয়ার। বিশেষ করে আমার সাথে গণস্বাস্থ্য হোমিওর যারা ডাক্তাররা রয়েছেন, এমবিবিএস, বিএসএমএস এবং ডিএসএমএস যে ডাক্তাররা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা আজকে চিকিৎসার মধ্যে সবচেয়ে কষ্টকর বিষয় হলো আমরা ওই দিক থেকে ধরে এই দিক পর্যন্ত এই দিকে যা পাহাড় এলাকাটা আছে সম্পূর্ণটি ইন্ডিয়ার, আর খালি জায়গাটি বাংলাদেশকে ভৌগোলিকভাবে দেওয়া হয়েছে। আমাদের উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সম্পদ যা ছিল সেই সম্পদ বন্টনের সময় বাংলাদেশকে একটি পানির এরিয়ায় রেখে যত সম্পদগুলো আছে সেইগুলো ইন্ডিয়ায় নিয়ে গেছে। বিশেষ করে কলিকাতা ছিল বাংলাদেশের রাজধানী এবং কলিকাতা সেই বাংলাদেশের সমান আরেকটা বড় কান্ট্রি, বলতে গেলে বাংলাদেশের সমান একটা কান্ট্রি। সেই রাজধানীটা আমরা সেই আন্তর্জাতিক সংক্রান্তের মধ্যে আমরা হারিয়ে। বিশেষ করে বাঙালি জাতির এখন একটা সম্পদ রয়েছে, বাঙালি 20 কোটি মানুষ বাংলাদেশে আছে আর 20 কোটি মানুষ বাংলাদেশের বাহিরে আছে। এই মানুষগুলি সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, আমরা যদি সেই মানুষগুলিকে সম্পদে রূপান্তরিত করতে পারি, টেকনোলজিতে আমরা আগাইতে পারি, তাহলে বিশ্বের মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। বিশেষ করে সারা বিশ্বে যেখানে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এই 4টি রোগের বলে চিকিৎসা নেই, সেখানে আল্লাহর অশেষ রহমতে আমাদের সেই 40 জন ডাক্তারের টিমে অক্লান্ত পরিশ্রমে আমরা ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ থেকে আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্তি লাভ করেছি। যেমনিভাবে এক সময় আমরা বলেছি রক্ষা হলে রক্ষা নেই, টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, এমনকি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। সেইগুলার যেমন এখন ব্যক্তি নেই, তেমনি আমাদের একদল ডাক্তারের গবেষণায়, চিকিৎসায় আজকে উঠে এসেছে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সেটিও আর মরণ বিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। যেখানে সারা ওয়ার্ল্ডে চিকিৎসা করতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়, বছর শেষে কোটি টাকা নষ্ট করে রোগীটাও মারা যায়, মরণ বিধি ক্যান্সার বলা হয়। ক্যান্সার হলে নো আনসার বলা হয় এবং পরিবারটাকে ধ্বংস করে ফেলে। সেই রোগটাকে আমরা আল্লাহর অশেষ রহমতে বলছি সম্পূর্ণরূপে সুস্থ হয়। কেউ যদি নিয়মিত 4 মাস চিকিৎসা করে, 4 মাস পরে রিপোর্ট সম্পূর্ণ ভালো আসবে এবং নিয়মিত 1 বছর চিকিৎসা হলে স্থায়ীভাবে সমাধান হবে। শুধু আমাদের এখন মুখের কথা নয়, ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যাদের গলা থেকে পেনিস পর্যন্ত, গলা থেকে জরায়ু পর্যন্ত 4টা-5টা অপারেশন হয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুরের চিকিৎসা করে সুস্থ হলে সেই সব রোগীগুলোর সাক্ষাৎকার পাবেন। যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে তাদের নাম, ঠিকানা, বাড়ির অ্যাড্রেস সহ, বাবার নাম সহ আমরা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে দিয়ে রাখছি। আপনারা ভিজিট করলে প্রমাণ পাবেন। এছাড়া আরও প্রমাণ পাবেন, আমরা প্রতিদিনই অফিসে সবসময় রুগী থাকে। আপনারা যে সব রোগীরা 2 মাস 3 মাস চিকিৎসা করেছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আমরা সম্পূর্ণরূপে সুস্থ। বিশেষ করে আমরা বলবো যে আমরা যদি ওই ভিত্তিটাকে নিয়ে
সারা ওয়ার্ল্ডে আমরা সৃষ্টি করতে পারি, বাংলাদেশকে প্রমাণ করতে পারি বাংলাদেশের চিকিৎসায় সারা ওয়ার্ল্ডের থেকে ক্যান্সার মুক্ত করা সম্ভব, তাহলে সারা বিশ্বের সমস্ত সম্পদের উপর ভর করে, সমস্ত চিকিৎসার সেবার উপর ভর করে আমরা বিশ্বের শ্রেষ্ঠ ধনী হওয়া সম্ভব। তাই আমরা বলবো আগামী দিনে আসুন, যারা এলোপ্যাথিক ডাক্তাররা আছেন, হোমিওপ্যাথিক ডাক্তাররা আছেন, ইউনানি আয়ুর্বেদিক হার্বাল যারা রেজিস্টার্ড ডাক্তাররা, ডাক্তার কবিরাজ এবং হাকিমরা আছেন, আপনারা আমাদের সহযোদ্ধা হন। আমরা আপনাদেরকে নিয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করে সারা বিশ্ব জুড়ে আমরা ক্যান্সারের সেবা দিয়ে বাংলাদেশকে আমরা একটা ধনীর কান্ট্রিতে আমরা নিয়ে আসতে চাই। আপনারা জানেন যে জাতি যত বেশি নির্যাতিত হয় সেই জাতি আবার তত বেশি উজ্জ্বল ভবিষ্যৎ হয়। আমরা ভৌগোলিকভাবে নির্যাতিত, আমরা আসিন আমি ভারত উপমহাদেশ, সেখান থেকে নির্যাতিত হয়ে আমরা পাকিস্তান, পাকিস্তানের পরে নির্যাতিত হয়ে আমরা বাংলাদেশ। এর আগে আমরা ছিলাম নবাব সিরাজউদ্দৌলার আমলে, আমাদের দেশে এমন ছিল যে ইংল্যান্ড আমেরিকা থেকে আমাদের দেশে মানুষ ব্যবসা করতে আসতো। আজকে আমাদের দেশের এডুকেটেড পার্সনগুলা এই দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে একটু ভালো থাকার জন্য। আমরা সেই ছেলেগুলোকে লেখাপড়া করে দেয়, বাংলাদেশের 50 লক্ষ টাকা চলে যায়, পরবর্তীতে সে সেখানে এস্টাবলিশ হলে তার বাবার সমস্ত সম্পদও বিক্রি করে সে এই এস্টাবলিশ দেশে নিয়ে যায়। আমরা মানুষ হারাচ্ছি, সম্পদ হারাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটাকে আমরা যদি ফিরিয়ে আনতে চাই, আমরা যদি দেশপ্রেমিক হিসাবে কাজ করতে চাই, আমরা মনে করি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে আমরা সারা বিশ্বে প্রমাণ করব যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগের চিকিৎসায় আমরা সফল এবং আল্লাহর অশেষ রহমতে সারা বিশ্বে কোথাও 50টা ক্যান্সার রোগীর সাক্ষাৎকার নেই যারা সুস্থ করেছেন। আমাদের প্রায় 5,500 ঊর্ধ্বে সাক্ষাৎকার রয়েছে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। তাই আসুন, ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলে দেশপ্রেমে, জনগণের সেবায়, গণস্বাস্থ্য পরিবারের সাথে একতা ঘোষণা করে কাজ করি এবং আমরা দেশটাকে আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। আপনাদের সবাইকে আমাদের সহযোদ্ধা হিসাবে পাশে পাওয়ার জন্য আহ্বান রেখে, যে কোনো সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান রেখে আপনাদেরকে আমাদের পাশে যে বিদায় দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমি ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পাশে বাইতুল ভিউ লিফটের 11 পুরানা পল্টন, শনি রবি সোম 3 দিন রোগী দেখি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতালে রোগী দেখি। আপনাদের সবাইকে আমার অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।